এই পর্বে আমরা আর্টবোর্ড সম্পর্কে জানব। আপনি যখন ইলাস্ট্রেটরে কাজ করবেন তখন আর্টবোর্ডের সাথে পরিচিত হবেন। এখান থেকে আমরা আগে একটি অপশনে জেনেছিলাম, এখান থেকে আর্টবোর্ড নেভিগেশন করা যায়। এটি বুঝতে আমরা নতুন ফাইল ক্রিয়েট করব। নিউ অপশনে গিয়ে কন্ট্রোল অ্যান্ড চেপে অথবা নিউ অপশনে গিয়ে আমরা যদি নতুন ডকুমেন্টস আনি, ধরা যাক এটি ওয়েব এবং পিক্সেল, আমরা এটা সিলেক্ট করতে পারি। এখানে দেখুন নাম্বার অফ আর্টবোর্ডস, এখান থেকে আমরা যদি অপশন বাড়িয়ে 4 দেই এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন গ্রিড বাই রো, গ্রিড বাই কলাম, অ্যারেঞ্জ বাই রো ইত্যাদি ইত্যাদি। এই আপাতত আমরা বাই ডিফল্ট গ্রিড বাই রো এই অপশনটি ব্যবহার করব। এবং স্পেসিং মানে অর্থাৎ একটি আর্টবোর্ডের সাথে অন্যটির পার্থক্য কতটুকু হবে সেটি আমরা এখানে এবার 30 পিক্সেল সিলেক্ট করে দেই, তারপর ওকে দেই। এখন দেখুন 4টি আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ইচ্ছা করলে আপনি আপনার এক এক আর্টবোর্ডে আপনি যেতে পারেন। যেহেতু 4টি ফাঁকা, তাই এটি বুঝতে একটু সুবিধার জন্য আমরা টেক্সট টুলের সাহায্যে এখানে ধরা যাক আমরা ওয়ান লিখলাম। যেহেতু লেখাটি অনেক ছোট দেখাচ্ছে, তো আমরা এটি বড় করছি। 1 টাইপ করার পর এটি আমরা ডুপ্লিকেট করে 4টি আর্টবোর্ডে আমরা এটি কপি করব। কপি করার ক্ষেত্রে সিলেকশন টুলটি সিলেক্ট করে অল্ট চেপে দেখুন, অল্ট চাপার পরে একটি ডাবল আইকন এসেছে। এভাবে আমরা এখানে এটি ডুপ্লিকেট করছি। তারপর আমরা এটি টেক্সট টুলের সাহায্যে এডিট করব। এখানে 2, এখানে 3 এবং এখানে 4 দিয়ে আমরা সেভ করলাম। এবার দেখুন আমরা এখানে যদি আর্টবোর্ড অপশনে যাই, যেমন 3, এখান থেকে 3 সিলেক্ট করার পর আমরা 3 আর্টবোর্ডে চলে গেলাম। এভাবে অন্যান্য আর্টবোর্ডে আমরা যেতে পারি। আর্টবোর্ড আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। হতে পারে সেটা ওয়েব, যেমন ধরুন আমরা এই আর্টবোর্ডটি ওয়েবের জন্য কাজ করব। সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড একটি টুল রয়েছে, সেটির সাহায্য নেব। আর্টবোর্ড টুল বা শিফট ও চেপে আমরা সেই টুলটি সিলেক্ট করতে পারি। এবার এই আর্টবোর্ডটি আমরা ওয়েবের জন্য, ধরা যাক সেটি 500 পিক্সেল বাই 350 পিক্সেলের হবে। এটি আমরা এভাবে মুভ করতে পারি, অথবা এখানে একটি অপশন রয়েছে আর্টবোর্ড অপশন, সেখান থেকেও আমরা ইচ্ছে করলে ওয়েট, হাইট কমাতে বাড়াতে পারবো। দেখুন এটি সাইজ অটো ছোট হয়ে গেল। এভাবে ধরুন আমরা এই আর্টবোর্ডটির সাইজও আমাদের প্রয়োজন মতো করব। যেমন ধরুন এখানে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, মুভ, কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, শো সেন্টার মার্ক, শো ক্রস হেয়ার্স, শো ভিডিও সেভ এরিয়া ইত্যাদি। এই কাজগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আরও জানতে পারবো। এখানে আমরা আর্টবোর্ড সিলেকশন টুলটির সাহায্যে আমরা এটি প্রয়োজনীয় অংশ, ধরা যাক এটি আমরা লোগোর জন্য রাখলাম, এটি আমরা ব্যানারের জন্য তৈরি করলাম। এটি বাই ডিফল্ট
যেটি আমরা তৈরি করেছিলাম সেভাবেই থাকলো, অর্থাৎ ওয়ান আর্টবোর্ডটি আমরা ওয়েবের জন্য ব্যবহার করব, টু আর্টবোর্ডটি লোগোর জন্য তৈরি করব ব্যবহার করব, এবং 3 আর্টবোর্ডটি ব্যানারের জন্য তৈরি করব, এবং 4 এই আর্টবোর্ডটি আমরা ম্যাগাজিনের জন্য তৈরি করব। এভাবে আমরা আর্টবোর্ড প্রয়োজন অনুযায়ী এভাবে আর্টবোর্ডের সাহায্যে আমরা আমাদের কাজকে আরও গতিশীল করতে পারবো। যখন আমরা লোগোর জন্য কাজ করব তখন এখান থেকে আর্টবোর্ডে গিয়ে আমরা টু আর্টবোর্ড এই আর্টবোর্ডটি সিলেক্ট করে এখানে আমরা আমাদের লোগোর কাজটি করলাম। তারপর আবার সেই একই উইন্ডোতে আমরা আবার ব্যানার তৈরি করার জন্য 3 আর্টবোর্ডে আমরা চলে গেলাম। এই আর্টবোর্ডের ব্যবহার সকল ক্ষেত্রেই লাগবে, আমরা ধীরে ধীরে এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আর্টবোর্ড নামে আরেকটি অপশন রয়েছে আলাদা, লেয়ারের পাশে আপনি এখানে আর্টবোর্ড নামে একটি অপশন পাবেন। এটির মাধ্যমে আপনি নতুন আর্টবোর্ড তৈরি করা প্লাস ডিলিট করতে পারবেন। যেমন আমি যদি আর্টবোর্ড 1 এই আর্টবোর্ডটি ডিলিট করতে চাই, সেটি সিলেক্ট করে আমি নিচে এই আইকনে যদি ক্লিক করি তাহলে দেখুন সেই আর্টবোর্ডটি ডিলিট হয়ে গিয়েছে। আবার ইচ্ছা করলে এখানে ক্লিক করে আমি নতুন আর্টবোর্ড তৈরি করতে পারি, যেটি এই 2 এই আর্টবোর্ডের সাইজে নতুন আরেকটি আর্টবোর্ড তৈরি হয়েছে। এভাবে আমরা যদি আর্টবোর্ড 3 অথবা আর্টবোর্ড 4 সেম সাইজে আমরা আরেকটি নতুন আর্টবোর্ড তৈরি করতে চাই, সেক্ষেত্রে আর্টবোর্ডটি সিলেক্ট করে এখানে ক্লিক করি, দেখুন আর্টবোর্ড 4 এর সাইজে আরেকটি আর্টবোর্ড তৈরি হয়েছে। আশা করি আর্টবোর্ড নিয়ে আপনাদের বেসিক ধারণা হয়েছে। আপনারা নিজেরা এই আর্টবোর্ড নিয়ে কাজ করে প্রয়োজন মতো আইডিয়া জেনে নিন।